মাদকের বিষয়ে কাউকে কোনো রকম ছাড় দেওয়া হবে না। যে অপরাধী সে প্রকৃত অপরাধী। এবং আমাদের এই যে 10 জন, এই 10 জনের মধ্যে এরা প্রফেশনাল মাদক ব্যবসায়ী। এদের মধ্যে আমরা ওই উপজেলা চেয়ারম্যানও পাইনি, চেয়ারম্যানও পাইনি, তারা অ্যাবসলিউটলি মাদক ব্যবসায়ী। বাট সিআইডি ভিন্ন আঙ্গিকে, ভিন্ন ডাইমেনশনে তদন্ত শুরু করেছে। সিআইডি ওই যারা খুচরা বিক্রি করে তাদেরও গ্রেপ্তার করেছে, যারা ক্যারিয়ার তাদেরও গ্রেপ্তার করেছে। এবং ক্যারিয়ারকে ইন্টারোগেশন করতে গিয়ে আমরা দেখি যে যেসব লোকদের নাম বেরিয়ে আসে তাদের পিসিপিআর যখন আমরা টান দিই, তাদের কল লিস্ট যখন আমরা দেখি যে কোথায় কোথায় সে যোগাযোগ করছে, কোথায় কোথায় তার কমিউনিকেশন, তার ব্যাংক অ্যাকাউন্ট যখন আমরা দেখি যে একটা লোক তার ব্যবসা নাই, বাণিজ্য নাই, ব্যাংক অ্যাকাউন্টে বহু টাকা জমা হচ্ছে, সাসপিশিয়াস ট্রানজেকশনগুলি যখন আমরা দেখি, তখনই কিন্তু আমাদের ইনভেস্টিগেশনের ক্লুগুলো আমরা পেয়ে যাই। এবং যখন তাকে ইন্টারোগেশন করা হয়, তখন ইন্টারোগেশন করে দেখা যায় যে তার অন্য কোনো ব্যবসা নেই, অন্য কোনো ব্যবসা নেই। যখন বললাম যে ব্যবসা নাই, তাহলে এই টাকা কিভাবে আসে, তখন সে বলতে বাধ্য হয় আমি এই খাত থেকে এই টাকা পেয়েছি। তো এটা ইজি বের করা যায়। সো আমরা যে ডাইমেনশনটা যে স্টার্ট করেছি, এবং এটা অ্যাবসলিউটলি প্রেডিকেট অফেন্স। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী 2012 সনে প্রথম মানি লন্ডারিং অ্যাক্ট করে এবং সেটাকে অ্যামেন্ডমেন্ট করে 2015-তে। হ্যাঁ, এবং 2015-তে অ্যামেন্ডমেন্ট করার পরে 2019-এ ওটাকে বিধির আওতায় নিয়ে আসা, মানে প্রসিডিউরলি সেখানে টোটাল 27টি প্রেডিকেট অফেন্স আছে। 27টি প্রেডিকেট অফেন্সের মধ্যে 18টি প্রেডিকেট অফেন্স সিআইডি সরাসরি একক ইনভেস্টিগেশন করবে। তার মধ্যে মাদক থেকে অর্জিত প্রেডিকেট অফেন্স, হিউম্যান ট্রাফিকিং থেকে প্রেডিকেট অফেন্স, কিলিং থেকে অর্থ উপার্জন, যেটা এই যে কাজগুলি, এগুলো অ্যাবসলিউটলি প্রেডিকেট অফেন্স। তো এই প্রেডিকেট অফেন্স এইগুলি আমরা বিশেষ করে মাদকের উপর, এরপরে আমরা যাচ্ছি আবার আপনাদের ডাকবো হিউম্যান ট্রাফিকিং থেকে কি পরিমাণ অর্থ উপার্জন করে সম্পদ গড়েছে এই অবৈধ ব্যবসায়ীরা, এটা আপনাদের পরবর্তীতে ডাকবো। আমরা আজকে শুধু মাদকের মধ্যে সীমাবদ্ধ থাকি, এবং মাদকের আজকে আমি 10টা মামলা নিয়েছি। এরপরে 35টা কমপ্লিট হওয়ার পরে আপনাদের আবার ডাকবো, এবং আমরা পর্যায়ক্রমে এই মামলাগুলি আস্তে আস্তে ইনক্রিজ করবো। কারণ গডফাদারদের না ধরা পর্যন্ত আমরা শিওর হতে পারি না।